ঘরের বিবি হকলে যদি ওভাবে যদি স্বামী হকলর লাগি জীবনে ভালো ব্যবহার করুন, স্বামী হকলে জীবনে খান্দিবা, স্ত্রীর লাগি দোয়া করবা, জিয়ারত করবা। আর যদি ঘরের কোনো মহিলা স্ত্রী হকলে স্বামীর লাগি যদি দুর্ব্যবহার করিয়া থাকুন, মরণের পরে কোনোদিন স্বামী হকলে স্ত্রীর কথা ইয়াদ করতা নাই, করবানি কোন যায় জি না। এর লাগি কোনো জায়গা শোনা যায় কোনো মহিলা বিবাহ হয়ে গেছে গিয়া, সন্তানের মালিক হয়ে গেছেন গিয়া, স্বামী বৃদ্ধ হয়ে গেছেন গিয়া, কিন্তু ঘরের বিবি এখনো কিছু জোয়ান রয়েছেন, স্বামীরে বড় অবহেলা করন, খেদমত তেমন করেন না। মা গো জানিয়া রাখিও তোমার স্বামী এমন, তোমার স্বামীর জীবনে দোয়া লওয়ার চেষ্টা করো। স্বামীর কাছে তোমার ভালো সার্টিফিকেট আছে। তুমি যদি হঠাৎ মারা যাও, স্বামী যদি খান্দন চকুরবানি যদি ছাড়ি দেন, এই চকুরবানির কারণে তোমার লাগি আল্লাহ দুজখের আগুনটে হারাম করে দিবা। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বান্দেগান এর লাগি কোনো জায়গা শোনা যায় মহিলা হলে স্বামীর লাগি বড় দুর্ব্যবহার করিয়া তখন, আর কোন জায়গা শোনা যায় স্বামী আবার স্ত্রীর লাগি দুর্ব্যবহার করন নানি। এর লাগি এক জায়গায় আসলা স্বামী স্ত্রী দুইজন, স্বামী আসলা একজন বালা মানুষ, স্ত্রী এই আসলা কিছু উফতা মানুষ কিছু তখন নানি, একটা কইলে জলদি শুনই না। স্বামী গর স্ত্রী ওলা পাইছন এনরে যেটা কই ইটা বিপরীত, এখন ভাত খাইতাম নাই ও ভাত রেডি, বুঝবাইছেন? একটা উদাহরণ আর খাবড়ে গুণ দোয়া লাগতো না দোয়া, আজ খাবড়ে গুণ দইও বেটি আর দোয় না, ওলা উফতারে সব তার বিপরীত উল্টা। আখতা একদিন বেটি নদীর ঘাটও গেছে, নদীর ঘাটও আগে মানুষে বেশি গোসল করতে, আপনার এলাকাত লঙ্গাই নদী আছে না? নদীর ঘাটও গেছে, খাফড় বেটিয়ে ভারও রাখছে, নদীত গোসল করা আরম্ভ করছে। হয়তো স্লিপ খাইয়া বেটিয়ে সাঁতার জানে না, ডুবি গেছে, বেটি মরি গেছে গিয়া। বেটা অপেক্ষা করতে করতে গিয়া দেখে ঘাটও খাফড়, তার ঘরের বিবির কোনো সন্ধান নাই। ও সময় একটা বাঁশ লইছে, বাঁশ লইয়া নদীর খালি উপর দিকে খালি ওলা কুসার আর আকবাড়ের মাঞ্চ কইলার উপরে দিক কিতা তুকাও বলে আমার ঘরের বিবির কোনো সুযোগ পাইয়া সন্ধান পাইয়ার না। ও নদীর ঘাট হইয়া মনে হয় বুড়ি গেছে গিয়া মাঞ্চ কনিতা উপরে দিক কি রে উফতা কি থলে দিক খুঁজাইতে হবে, বাটিয়া গেছে বেটি। বলে না এই বেটি কোনোদিন বাটি তো না, বলে কেনে? বলে জীবনটা কাটাইলাম উফতা হিসাবে, বলে কিলা যেটা কই তার বিপরীত বেটি চলে, আমি যেটা কইতাম তার উফতা মানে সবসময় বিপরীত বেটি চলতো। এর কারণে আমি মনে করিয়া আর এই বেটি পানিত বুড়িয়া মরলে বাটিয়া যাইতো না, উফতা উজাইয়া যাইব, বুঝতে পারছি? বেটা জ্বালা জ্বলিয়া কন্যানি খঞ্জার জ্বালা জ্বলিয়া কর। এর লাগে আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। প্রত্যেক বিবাহিত পুরুষদের জানানি হয়েছে ও বন্ধুগণ, তোমাদের স্ত্রীর প্রতি, তোমরা মহিলাগুলোর প্রতি ভালো সুন্দর ব্যবহার করিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যেটা গ্লাসের মধ্যে একদিন মুখ লাগাইয়া জলপান করলাম, আল্লাহর রসুলে ঘুরাইয়া ও দিকে মুখ লাগাই জলপান করলা। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না এর মানেটা কি? রাসূলুল্লাহ ফরমান এটা হইল গিয়া মহব্বত। সুবহানাল্লাহ। খাওয়া খাওয়া যাই যাচ্ছিল বলে জিও সোয়ারুল মুমিন শিফাউন, মুমিনের মুখর খাওয়া হইল গিয়া বেমারর শিফা। ভাই মুসলমান লক্ষ্য করেন, এর জন্য বিশেষ করে আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেক বিবাহিত মহিলাগল তোমাদের সর্দার জিম্মাদার হইলা গিয়া পুরুষ জাত। প্রত্যেক মহিলাগুলোর জিম্মাদার পুরুষ জাত, প্রত্যেক পুরুষর মানে সর্দার হইলা গিয়া পুরুষ জাত। পুরুষ সকলের জিম্মাদার মনে করিয়া জীবনে চলিয়া যাইতা, স্বামীর হুকুম মুআফিক চলার চেষ্টা করতা। যার কারণে আপনার জিন্দগির মধ্যে স্বামীর হুকুমর আউরি বারা আপনি চললে আপনার ক্ষতি হইব। এর লাগে কিছু স্বামী হলে ঘর স্ত্রীর উপরে জুলুম করেন, কিন্তু জুলুম সম্পর্কে আল্লাহর রাসূলে ফরমাইছেন তুমি তার খেয়রের উপরে অনাসত্য জুলুম করিও না। কোন মেয়ের উপরে অতি জুলুম হইয়া থাকে, বলে খেনে জুলুম হইয়া থাকে বাবা, ও কারণে জুলুম করিয়া তখন মানছে না জানিয়া বার না বুঝিয়া ফরর মেয়ে গরো আনিয়া কিছু মানছে জুলুম করো। দেখুন জানি কোনো গরো শ্বশুরিয়ে বড় ছাতায়, কোনো জায়গা কিছু লাগালাগি করেন না, নি ছেলের বুয়াইন তরি আউরি লাগেন না, কিছু শিখাইবার লাগি বালাও করেন। ঘরের বিবিরে আপনি গোলামল্লা খান ব্যবহার করতা না, ঘরের বিবিরে স্ত্রী হিসাবে আপনার পরিবার হিসাবে ব্যবহার করতা, গোলাম বান্দি না, গোলাম বান্দি হিসাবে ব্যবহার আপনি করতা না। আমার নবীজির জীবনের দিকে তাকান,
রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকার সঙ্গে কি ধরনের ব্যবহার করলা, হযরতে আলিয়া ফাতিমার সঙ্গে কিভাবে ব্যবহার করলা, তাদের জীবনী ফলক্কা আপনার জানা হইব। হযরতে আয়েশা ফরমান, আমার স্বামী মানে রাসূলুল্লাহ কোনোদিন আমারে কঠোর কথা কইছেন না, জঙ্গলি মারিয়া কথা কইছেন না, ইহা তককে আমি রাসূলুল্লাহর নাম কোনোদিন ধরছি না, সবসময় ইয়া রাসূলুল্লাহ বলি আয়েশা ডাকিছেন। সুবহানাল্লাহ। হযরতে আলী আর ফাতিমার মধ্যে তো বেশি মহব্বত, আল্লাহর রাসূলের দোয়া করছেন। ফাতিমা বড় গরিব ফ্যামিলির মধ্যে বিবাহ হইল, ফাতিমার বিভিন্ন জায়গার থেকে বিবাহের পয়গাম আসলো, রাসূলুল্লাহ ফাতিমার বিবাহ দেন না, সর্বশেষে আলীর বিবাহের পয়গাম আসলো। গরিব সাহাবী, ঘরে এক খাট ব্যতীত মানে এক পালং বিছনা ব্যতীত আর দ্বিতীয় কোনো বিছনা নাই, ও ঘর ফাতিমারে বিবাহ দিলাইলা। ফাতিমা কোনোদিন নারাজ হইলা না, বলে আমার বাবায় বড় গরিব এক সাহাবীর লাগিয়া বিবাহ দিলাম, গরিব এক সাহাবীর লাগি বিবাহ দিলাম। আর ওরে অনেক গুণাত পাকি মানুষ বাঁচত হারে, এর জন্য রাসূলুল্লাহ কইছেন নিকাহ নিসফুল ঈমান। ছেলে একজন দেখা হয়ে গেল, গিয়া পছন্দ হয়ে গেল, মেয়েও দেখা হয়েছে পছন্দ হয়েছে, উভয় দুইজন মিলি গেছেন, গিয়া মিলতে সময় গিয়া জানিয়া রাখবা, কোনো ছেলের যদি আইব থাকে কোনোদিন আইবটা তুলিয়া ধরবা, বলে আমার ছেলের ওটা আইব আছে বা ফাও এখন দেখা আইব ওইটা যাইরা লুকাইবা না। আমার মেয়ে আছে, মেয়ের একটা আইব আছে, বলে কিতা, বলে তোরা দল বেতা বেমার আছে, বা আমার মেয়ের আঙ্গুলে তোরা বেঘা আছে, ইকান আগে কইলাই বা অন্য আইব তুলিয়া ধরতা না, বলে মেয়েটার উপরে দাগ আছে, ছেলের উপরে দাগ আছে, ইটা তুলিয়া ধরতা না। যদি কোনো ছেলে তার জীবনে হয়তো কোনো ভুল করছে বিবাহর পরে ছাড়ি দিব, কোনো মেয়ে যদি জীবনে ভুল করছে বিবাহর পরে এটা ছাড়ি দিব, এগুলা সব কিছু বন্ধ হয়ে যাইব গিয়া, কারণ ইমান পুরা হয়ে যায় গিয়া, গুনার থাকি তারা বাঁচি যায়। তবে জাহিরাতান কোনো আইব থাকলে এগুলা তুলিয়া ধরতা, নতুবা বিবাহর পরে এটা আবার বেড়া লাগি যায়। এখন যদি লুকাইলেন যদি কোনো আইব বিবাহর পরে এটা বেড়া লাগি যায়, এর জন্য দয়া করিয়া কোনো জাহিরাতান আইব থাকলে কইয়া আপনি বিবাহর মধ্যে বাজক্কা কোনো বাধা নাই। যার জন্য বিশেষ করিয়া ঠগাত লাগলে মানছে ঠকায়, ঠগাত লাগলে কি তো ঠকায় না। আমি একটা ঘটনা কই, এক আল্লাহর বন্দা আসলা, তান একটা ছেলে বিবাহ দিতা, ছেলেটার ফিটিতে একটা গুজালা মানুষ তখন নানি মনে কিচ্ছু আনবা না, কোনো সময়টা থাকে। আর এক আল্লাহর বন্দা আসলা, তান একজন মেয়ে আসলা, কিন্তু চক্ষু আছে কিন্তু হালে কে তাই চক্ষুর দ্বারা দেখেন না, অন্ধ বিবাহ দিতে পারেন না, আর গুজা ছেলেরে বিবাহ দিতে পারেন না। একদিন দুইও গার্জেন বাজারও এখানে হয়েছেন, দুইজন খুব চিন্তার সম্মুখীন। একজনে কইলা, বাই সাহেব আপনি বড় চিন্তিত ব্যবহার কিতা, এই কইলা, বাই বড় চিন্তার সম্মুখীন দেব, এগু ছেলে বিবাহ দিতাম, ছেলেটার লাগি কোনো পাত্রী পাইয়ার না। এন বলে মাশাল্লাহ আল্লাহ মিলাই দিছে, আমার কাছে পাত্রী আছে, আমার মেয়ে, আমি এগু ছেলে পাইয়ার না। এখন মনে মনে তো ছেলের আয় তাই লুকাইতার, হেন তো মেয়ের আয়, তে তো আল্লাহর আওলাদ দুইজনে বেয়েলা করিলাই, মেয়ে কিতা বলে মাশাল্লাহ খুব সুন্দর, ছেলে মাশাল্লাহ ইটা দেখাও কা লাগতার, বলে তে আর বাদও দেখা দেখি, দুইজনে দেখা দেখি বাদ দিলে, আসলে তাই তো ঠকাঠকি করতা, তো দুইও ঠক এখান হইছ। এই কারণ দেখাত গেলেও তো ছেলের গুজ বাড়ে যাওয়ার, মেয়ে অন্ধ বাসি যাই বলা নাই। তে বিয়াই চলো দুইজনে মাত কথা করিয়া বাজারও বইয়া দিন দাঁড়িয়ে হয়ে গেছে, বুঝাইছে হালেকে কোনো বিবাহওয়ালা দাঁড়িয়ে হইতো নি, বলে না, ছেলের অধিকার আছে, মেয়ে দেখাত যাইতে পারে, সে নিজে দেখি আনতো, তার অধিকার আছে, শরীয়তে অধিকার দিছে। যদি ছেলে যায় না, মা বাবা গেছন দেখছন, কোনো বাধা নাই, ছেলে যদি হয় যাইতাম নাই। আল্লাহর বন্দেগানের জন্য মেয়েদেরও অধিকার আছে, তবে মেয়েরা জীবনে লজ্জার কারণে কোনোদিন কোনো ছেলের পছন্দ করার যায় না। বাবারে বাইরে মামার উপরে জিম্মা দিলেন, এরা পছন্দ করিয়া যে ছেলেটার লগে মেয়েটারে বিবাহ দেওয়া হয়, মেয়েটায় স্বামী বলিয়া সেই স্বামীর সদরে গ্রহণ করিলাই, করইনি না হয়। মেয়েরার মধ্যে আল্লাহ শরমও দিছে একটু বেশি, আর ধৈর্য সবর আল্লাহ দিছে মেয়েরার মধ্যে। যদি সবর ধৈর্য আল্লাহ দিত না, শরম দিত না, তাহলে দুনিয়ার অস্তিত্ব এরকম থাকতো না। দুইজনে কইলা বলে দেখা দেখির খাম নাই, কিছু ঠগাঠগির দান্দা, বিয়ার দিন দাঁড়িয়ে হয়ে গেছে গিয়া। যেই সময় আল্লাহর বন্দেগান মেয়ের আগে কবুল হয়নি না কোন চায়, আগে তো মেয়ের ফড়াই দিলাম। আর ছেলের যেই সময় বিশেষ করিয়া ছেলেটার যেই সময় কবুল ফড়াইবার সময়, যখন হইলিছন অমুকর মেয়ে অমুক অত 1000 টাকা মোহরানা সাব্যস্ত করিয়া
অমুকর লাগে আমরা নিকাহ দিলাম তুমি কবুল করলাইনি, হয়তো ছেলে তো কইছে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ, ছেলের বাপর জিগরে যাচ্ছে না, তাই নটিয়া কইছন মারছে সক্কা গুজা ফুতি কইছে বুঝাইছে নি, আর হয়তো মেয়ের বাপে উঠিয়া কইছে বুঝবে রে ভাই বইয়া নীতি, বুঝাইছে বুঝবে রে ভাই বইয়া নীতি। ছেলের বাপে কইল ইতা কিতা হয় বিয়াই, হ্যাঁ আমিও কইলাম মারছে সক্কা গুজা ফুতি, আর বেটা কয় বুঝবে রে ভাই বইয়া নিতে, কইলে আচ্ছা যাও ফুড়িগুলো লইয়া বাড়িতে যাই। মেয়ে লইয়া বাড়িতে গেছেন, নেওয়ার পরে নতুন মেয়ে যারা আসন নতুন কন্যা স্বামীর বাড়ি গিয়া করি সাইননি আটুননি না, সরম করে চোখ মুজিয়া তখন লুকাইয়া তখন ওলা নাই। একদিন গেল গিয়া মেয়েটা চোখ মেলিয়া তেমন চায় না, 2 নম্বর দিন দেখা যায় মেয়েটারে আবু দরি দরি চালাইতে লাগে, বাপর মনে আইছে মেয়েটার হয়তো বেশি সরম লাগে। 3 নম্বর দিন চাইয়া দেখুন মেয়ে ঘুরে দরিয়া না নিলে বিলকুল আটিতে পারে না। হইলার ব্যবহার কিতা জিকাইলা মা গো তুমি কি চৌকে দেখো না, বলে না, বলে তোমার চোখ কোন দিন তাকি নাই, বলে আমার জন্মর পর তাকি চক্ষু নাই, আমি চোখ দিয়ে আমার খেউরে আমি ফুরাফুরি দেখছি না। বাপে উঠিয়া কইলা রে জীবনে বড় টক্কাইছি, টগাত লাগলাম, বিয়াইয়া যেন কইসল বুঝবে রে ভাই বইয়া নিতে, আমার সারা জীবনে এখন বোয়া লাগি গেছে গিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা দশটা কইছে নাইবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা কিছু কষ্ট আর বুধবাইয়ার রাইট পারা হয়ে গেছে, আলি আমার চাওয়ার রয়েছেন গেলে উপায় নাই, সরম বাদে কইবা আমি সারা কাদাই দিছি মনে কয়, যদি কইন বলে হুজুর মনে আনামূলক চাই বাকি সারারে মনে বিদায় দিলাইছেন, তোরা আরো বকু আর তাই আওয়া মাত্র আমি নামি যাইব কানো আইছো আইজিবার 15 মিনিট আর আমিও আমার বিষয় আঠাই লিব, যার কারণে বিশেষ করিয়া কোনোদিন আইব থাকলে তুলিয়া ধরবা, আইব নিয়া লুকালুকি করবা না, আইব হইতে গিয়া জাহিরাতান শরীর বদন যে আইব ওটা এমনি কোনো ছেলে বা মেয়ের জীবনে ভুল হয়ে গেছে দাগ পড়েছে ইটা তুলিয়া ধরবা না, ইটা আইব লুকাইয়া রাখতাম, ইটা আইব আমরা কিতা করতাম লুকাইয়া রাখতাম। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, ছেলে এবং মেয়ের মধ্যে যেই সময় বিবাহ হয়ে গেল, বিবাহর সময় কিতা করা হয় ও আয়াতে করিমা পড়ানি হয়, খুতবা পড়াই লগে সুন্নত। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ও আয়াতকে পড়েন না, এর অর্থ ইয়া থাকছে কি ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি তাই ডরাও ও রবরে ও আল্লাহরে, যে আল্লাহ তোমারে কি করছেন সৃষ্টি করছেন। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, সর্বপ্রথমে আল্লাহ একজনকে সৃষ্টি করছেন, এই নইলা গিয়া হযরতে আদম, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর এই আদম তাকি মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। ও আদম ও হাওয়া দুইজন দেখে সৃষ্টি করলা আল্লাহ, এই দুইজন থেকে আল্লাহ বেশিমার ছেলে আর মেয়েরে আল্লাহ দান করছেন, বেশিমার ছেলে আর মেয়েরে আল্লাহ কিতা করছেন দান করছেন। এর জন্য হওয়ার অর্থ হইল গিয়া উদ্দেশ্য হইল বলে কিতা, ও বন্দা তুমি ডরাও আল্লাহরে, আগে তুমি আসলা একা, তোমার উপরে কোনো দায়িত্ব আসলো না, তোমার উপরে কোনো বোঝা আসলো না, এখন একজন মেয়ে তুমি ঘরের মধ্যে আনছো, তোমার উপরে কিছু দায়িত্ব আই গেছে গিয়া, আগে তুমি কিছু বুড়া কাম করছো আল্লাহ মাফ দিলাইব, এখন কিন্তু বুড়া কামে লিপ্ত হয়ে গেলে আল্লাহ কিন্তু আর স্বার্থ নাই, এখন তুমি পুরা একটা গণ্ডির ভিতরে ঢুকি গেলাই গিয়া, গণ্ডির ভিতরে ঢুকি গেলাই, এর জন্য দায়িত্ব আইছে তোমার উপরে, আগে আউরি চলছে এখন আউরিয়া চলতে পারতায় নাই। বিবাহ করার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর জীবনে স্বামীর উপরে কিছু হক আছে আদায় করা লাগে,
এর মধ্যে একটা হক হইয়া থাকছে গিয়া গরস্তির বরণ পোষণ করিয়া যাব লগে হক গড়ের বিবির যা কিচ্ছু লাগে ঔষধ থাকি লইয়া কাপড় থাকি লইয়া যা কিচ্ছুর প্রয়োজন আছে গড়ের স্বামী গড়ের স্ত্রীরে তাই নিগুলা দিয়া যাইতা। 2 নম্বর গড়ের স্ত্রীরে পর্দার ভিতরে পর্দার আবদ্ধে রাখতা, গড়ের বিবি অকলরে গড়ের মধ্যে লুকাইয়া রাখার চেষ্টা করতা। প্রয়োজনে ডাক্তারের কাছে যাইতা যাওয়া লাগবো, যাইন মার্কেটও যাইতা স্বামীর লগে যায়, কোনো বাধা নাই। আপনার গড়ের স্ত্রীর একটা পছন্দনীয় কাপড় ব্যবহার করতা খেয়াল। স্বামী হয়তো বুঝরা না, স্বামীর সঙ্গে লইয়া আপনি মার্কেটও যাকুয়া, আর স্বামী রাখিয়া যদি অন্য আউরি খেউরের বেগানা পুরুষ লইয়া যান তাহলে সেই মহিলা কিন্তু গুনাহগার হইবা। মহিলা নিজের স্বামী বা খাস শ্বশুর তার এনরে লইয়া যদি বাইরে যায় কুটুম বাড়ি যাই আছে, কোনো বাধা নাই। কিন্তু দেখো স্বামী ঘরের স্ত্রী মহিলা হলে স্বামী ছাড়া বা সাইবালা ছাড়া রাস্তাঘাটে চললে মানুষে বড় অবহেলা করনি না। না কোনো মহিলার লগে কোনো পুরুষ নাই, এমনি ছুটিছেন বাচ্চাগুলি চাইয়া দেখবা সকল গাড়িয়ে তুলে না, কয় বাড়া ভাইমুনি কিনা আনি, বুঝতে পারছেন নিমার কইবা বাড়া ভাইমুনি কিনা আনি বেটিন তোর লাগি মাতিয়া হারতা মনায় ই বেটি ছুটিছে একবারে বেলাইনে ছুটিছে, গার্জেন নাই তো নাই, আর আমি মাতিলে বাড়া ভাইমুনি কিনা হল গাড়িয়ে তুলেও না। আর গার্জেন থাকলে এই বেটির সম্মান থাকে, গার্জেন থাকলে সম্মান থাকে। এর লাগে মহিলা হল গার্জেন ছাড়া বাড়ি থেকে বার হইতা না। যার জন্য বিশেষ করিয়া এরপরে থাকছে গিয়া স্বামী গরস্তিরে নমাজের জন্য আদেশ করতা, গরস্তিরে পবিত্রতার জন্য তেন আদেশ করতা। মা বোনদের কিছু দায়িত্ব আছে, স্বামীর গড়টারে সুন্দর করিয়া সাজাইয়া রাখতা। সংসার সুখের হয় রমণীর গুণে। মহিলা যত সুন্দর করে গড়টারে সাজাইয়া রাখবা, যত সুন্দর করে গড়টারে পরিষ্কার রাখবা, তত জানিয়া রাখবা সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হইব। আর যে ঘর অপবিত্র থাকবো, নোংরা থাকবো, মহিলা অবহেলা করিয়া গড়টারে সুন্দর করিয়া রাখতা নাই, এতে খাসা গড় ও কোনো বাধা নাই, গড়টা মোটামুটি পরিষ্কার থাকতো। এগুলা দায়িত্ব থাকছে গিয়া মহিলাদের। মহিলা তান হক আদায় কর্তা, তান স্বামীরে স্বামী হিসাবে গণ্য কর্তা। স্বামী বিশেষ করিয়া স্বামীর নাম ধরা জায়েজ আছে, তবে এখতিয়াতান সম্মানার্থে স্বামীর নাম ধরই না। স্বামীর নাম ধরলে গুনাহ না, আমরা কিছু মা বই না হলে স্বামীর নাম ধরই না, বুঝবাইছেন? এক বেটার নাম আসলো আশিন আলী, আশিন বুঝবাইছেন? আশিন আলী নাম আসলো, মনে হয়েছে কইতেছে মন। তা বেটার নাম হইল আশিন আলী, তা বেটিয়ে হইতো বাদর মাস, বুঝতে তবে আশিন কয় না বেটি। আল্লাহ কত শক্ত, এগুলো বাল্লা খারাপ নাই। কিছু বেটির দিয়ে আসন কুল্লা স্বামী ভক্ত, স্বামীর নাম লইতে রাজি নাই, বাল্লা। তবে যাইজ আছে, মনে করো পুলিশে জিকাইল তোমার বাড়ি গার্জেনটার নাম হইতানি বাদর মাস হইতানি। এখন বেটার একজনের নাম মনে কিচ্ছু আনবা না, এগুলা থাকি যাইতে পারে খেয়ার নাম। এক বেটার নাম ইয়াসিন মনে করিল, বেটি ইয়াসিন ফলে বাদ দিয়েছে অল কোরআনিল হাকিম, বুঝতে পারছেন? এগুলো একজনে আমার কাছে প্রশ্ন করলে, হুজুর ইলা বেটি মানুষে ফড়িতরা এগুলো যাই যাবেন? আমরা কইলাম খেনে তাই ছাড়িয়া যায় আল্লাহর কালাম ইয়াসিন ফাওয়াতিহে সুর, কয়েকটা সুরার আরম্ভণিত আইসে ওলা আলিফ লাম মিম হা মিম আইন সিল গাও, ইটা ফড়িতা। এখন তার স্বামীর নাম হইল করি আস্তা ইয়াসিনের হইলা বিসমিল্লাহ ছাড়ি দিয়েছেন, আরম্ভণিত ইয়াসিন সুরার নামও তাই না খালি ওয়াল কুরআনিল হাকিম। আমরা কইলাম কই ওই বেটিরে ফড়িতা, বুঝতে পারছেন নি? তার কারণে কত স্বামী ভক্ত মহিলা আছেন না, আসন স্বামী এগর স্ত্রীর নাম ধরা জায়েজ আছে নি বলে হাম, স্ত্রীর নাম ধরিয়া ডাকিতে পারবা, কোনো বাধা নাই। তবে একটা জিনিস আছে, আপনার ছেলে মেয়ে বড় হইবা, ছেলে বড় হইছে মেয়ে বড় হইছে, ওই সময় আপনি নাম ধরিয়া বগরের বিবিরে ডাকিতরা, ছেলের মনে আইব কি আইব, হয়তো কোনো দুঃখ আইতে পারে, যার কারণে মেয়েটার মনে দুঃখ আইতে পারে। আমার বাবায় দেখি আর মারে বড় নাম ধরিয়া খালি ডাকন, ছেলে শিখব সেওয়ালা তার গরস্তির নাম ধরিয়া ডাকিব। এর লাগি নাম না ধরা খান বালা বেহতর, ফাটতে বেশি নাম না ধরা বালা, প্রয়োজনীয় নাম ধরিয়া ডাকা, কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই। আপনার মেয়েও তাকেও করিয়া যার আউরি তহমত তোলা যাইবা না। যেখান যদি ভুল করে ওখান নসিহতর দ্বারা বুঝছে না, সারায় বুঝাই হইছে না, মেয়েটার বাবার বাড়ি খবর দেও, হইছে না। ওয়াজরুহুন্না ফিল মাদাজি, মেয়েটার লাগি বিছনা তুমি তেনা লক করিলাও, ই মেয়ের দ্বারা তুমি আর বিলকুল যাইও না। এরপরে হইছে না,
ও কৈত্রা অদ্রিবু হন্না, তুমি মারো, মারতে মারো তোমার স্ত্রীরে, কিলা মারতে তাও কোরআনে ঘোষণা দিছে। বিশেষ করিয়া শরীয়তের অধিকার, শরীয়তের হুকুম হইল বারিক সিংলা লইয়া ফিরসালর মধ্যে মারো। তুমি তাই মহিলা অকলর দুই অবস্থায় দুই জায়গায় মারিও না। এক নম্বর হইল মহিলা অকলর গালর মধ্যে তুমি তাই মারিও না। দুই নম্বর হইয়া থাকছে মহিলা অকলর তুমি তাই পেটর মধ্যে কখনো মারিও না। মহিলারা মারতে সময় তুমি তাই বড় ধরনের অস্ত্র দিয়ে মারিও না। আর মহিলা অকলর তুমি ধান কি করিও না বলে ফাও চালাইয়া মারিও না। যদি ফাও চালাইয়া মহিলাটারে মারো, আল্লাহর হুকুমে কোনোদিন সন্তান পাইবা। এই মহিলার পেটের মধ্যে আল্লাহ কোনো বালা ওলাদার জমিনও দিত নাই। ফাও চালাইয়া মহিলারে তুমি তাই মারামারি করিও না। যার জন্য মহিলার মধ্যে বালা দুইটা যদি গুণ পাও, এই মহিলারে তুমি তাই মারিও না। এক নম্বর হইল যে মহিলা আমানত খেয়ানত করেন না। আর দুই নম্বর হইয়া থাকছে গিয়া যে মহিলা স্বামীর সম্পদরে নিজ মন করিয়া রাখবা, এই মহিলারে তুমি তাই মারিও না। আল্লাহর বন্দেগান, যার জন্য এখন আমি আলোচনার যাই বিশেষ করিয়া পুরুষের জন্য অতটুক পর্যন্ত হুকুম আছে। এই পরিমাণে যদি হয় না, তারপরে আপনি তালাকও যাইতা, তারপরে তালাকও যাইতা। এর আগে তালাকও না। আমরা আউরি গুজা উঠে তালাক দিলাই নানি। তালাক এগুলো ডঙ্গর কোনো ব্যাপার নাই, এগুলো ডঙ্গর জিনিস নাই। আউরি তালাক দিলে গুনাগার হইবা। এক লগে 3 তালাক দিতা না, দিলে গুনাগার হইবা। তালাক হই যাইব কিন্তু গুনাগার হইবা। 3 মাসে 3টা তালাক দেওয়া হইতো। 3 মাসে 3টা আপনার পক্ষ থাকি তালাক হইতো। তালাক দিতে সময় শর্ত আছে, বা ইন তাল্লাকাহা ফালা তাহিল্লা লাহু। মাসের প্রথম অবস্থায় বা প্রথম বা শেষে অবস্থায় মহিলার যখন বেমার থাকি পাক হই যাইবা, তখন তোমার ঘর স্ত্রীরে তুমি তালাক দেও। তালাক দিতে সময় তার তরিকা আছে গো বিবি। তুমি ও দোষের কারণে তুমি আমার কথা শুনো না, কিংবা তো আমার মারে বিলকুল চাও না, বাবারেও চাও না। গড় অশান্তি আর অশান্তি, শান্তি মনে ভাত খাওয়া যায় না। খেউরের কথা শুনো না, পর্দাও করো না। আমি তোমারে লইয়া জীবনে চলা কঠিন হইব, তুমি ঠিক হয়ে যাও। আমি ও দোষের কারণে আমি তোমারে দিলাম 1 তালাক। একটা স্বজ্ঞানে দিছেন নানি। ভাদর মাস আসার পরে বিবি তুমি আবো ঠিক হইছো না, ও দোষের কারণে তোমারে দিলাম আমি 1 তালাক। 3 নম্বরে কইতা গো বিবি তুমি তো আবো ঠিক হইলা না, তোমারে আমি ও কারণে দিলাম আর 1টা তালাক। 3 মাসে 3 তালাক কোনো স্বামীয়ে দিলাইলে স্বজ্ঞানে দিছে, কোনোদিন ই বিবির আর ঘরের মধ্যে আনতে চাইতো নাই। আর আমরা যারা ভুলবশত রাগ করি একটা গুছা উঠি গেছে গিয়া 3 তালাক দিলাই, বাদে খালি মুফতির বাড়ির দৌড়াইয়া কোনো সুরত লাইন করিয়াই বলা নাই। গুছা করে দিলাইলার বাদে খালি মুফতির বাড়ির দৌড়, গাড়ি আনরে দৌড়াওরে কিতা হয়ে গেছে গিয়া, কিতা খেয়াল করছি না, বুঝতে পাইছেন নি? এর লাগে গুছা করতার লিমিটেড। গুছা কর খেয়া কইবা হুজুর গুছা করে 3 তালাক দিলাইছি, কিন্তু তার নাম তো ধরছি না। আমি ওদের কইলাম তুমি নাম ধরছো না, তুমি তালাক খানো গাছরে দিছো নি না, ও বাড়ির বেটিরে দিছো। তালাক তো নিজের বেটিরে দেই না নিবা। তুমি তো তোমার বিবির উপরে তো সম্বোধন করিয়া গুছা করে তালাক দিছো না। তালাক ও মাইকরে দিছো নি না গোড়ারে দিছো, নাম না ধরলে কি তৈল তালাক হয়ে গেছে। তুমিও গুছা করি তালাক দিছো, তানোর মাথর উপরে তার উপরে। এর লাগে মা বই নকলে জিনিস বুঝতাম। কোনো সময় মারতে মারতে মা বই নকল হদ তাজাউজ করিলেন, স্বামী বুঝবার আগান্বিত মুখটা কন্ট্রোল করিলেন। স্বামী দেখবার থামি যাইবা। বাজার থাকি আসছন, স্বামী আসার পরে স্বামীর ব্যাগ হাতর মধ্যে লোক, পানির ব্যবস্থা করো, চা খাইবা নিয়তা ব্যবস্থা করো, সন্তানাদি রেখো বলে তোমরার বাবার কিতা লাগে জলদি একটু খেয়াল করো। তখন স্বামীর মন জয় থাকবো, খুশ থাকবো। আর বিলকুল যদি মহিলা স্বামীর খায় খেদমত করার যাই না, স্বামীর মন তখন কখনো স্ত্রীর উপরে ভালো থাকতো নাই। স্বামীওয়ালা গর স্ত্রীর উপরে ভালো ব্যবহার জীবনে করিয়া যাইতা। আপনি বান্দি বেটি মনে করিয়া সারা কাজ করাইতা না। আপনার গরর বিবি বেমার পড়লে আপনিও কি করতা? খেদমত করতাম। হজরতে আয়েশা সিদ্দিকায় বর্ণনা করেন, আমি একবার অসুস্থ ছিলাম, ওই সময় রুটি তাও দিতে গিয়া, হোকা সুবহানাল্লাহ, রুটি তাও দিতে গিয়া আল্লাহর রাসূলের চুলার মধ্যে তাই রুটি তাও দেওয়া, গুণ মানে বাড়া স্বাদ দিলা, রুটি তাও দেওয়া স্বাদ দিলা। আমি বারণ করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি করেন না জানি। আল্লাহর রাসূলে উঠিয়া কইলা, ফি মেহনতি ও আহলিহি, আহলে পরিবারের মেহনত যেটা ইটইয়া থাকছে গিয়া আল্লাহর ইবাদত। এর জন্য রাসূলুল্লাহ আয়েশারে মানে পাক করা পর্যন্ত তাই নিজে সাহায্য করলাম। বুধ বাইত্রানি
আমরা সাহায্য করতাম না না, আমরা করলাম অনেক কিছু। আমরা দেশও একগুলো মানুষ বড় বেগর বলে কিরা জানেননি। যদি দেখেন ঘরের বিবি বেমার আর বাড়ির বাইয়ে বা বাইসাবে ঘরের বিবির বিছনা বা শাড়ি ওখান তোলা মেলিয়া দিলাইছেন দইয়া উইয়া বুঝাইছেন, শেষ বাজারে উঠি গেছে। বাজারে উঠি গেছে ই বাড়ির সাবে হইন না নাকি দেখা এখানে আর হইয়ার না যাও হইবা এই বাড়ি বেটাও হতা বুঝাইছেন। এর লাগিয়ে বাজারে উঠি গেছে, যার কারণে ও হত্যা হাল্লত সামনে গড় স্থিরে সাহায্য করতা। কোনো সময় হানির কলসে আনতে পারতা না, সাহায্য করো। কোনো সময় বিবি বেমার দরা বান্দা সাথ দেও না, আমরা খালি শ্বশুর বাড়ি থেকে হরাইতাম। ঘরের বিবি মরিয়ালে শ্বশুর বাড়ি ফোন আকুয়া না নি না, নিজেও মেহনত করো আক্কা শ্বশুর বাড়ি থাকি নিজেও মেহনত করো কা, তবে খেয়াল করতা যেন রসুল্লাহ করছো ওখান বাসাইয়া বিবি ওগুলোর কিছু সাহায্য করবা, মহিলা ওগুলোর মন কুশ থাকবো, দিল কুশ থাকবো বলে আমরা সাথ দিতরা। আমরা স্বামী ওগুলো সাহায্য কর, আর মহিলা ওগুলো তো বাড়ির আস্থা দিন কাম করার, এটা কাম দেখা যায় না বুঝাইছেন। বাড়ির যে বাই তখন গৃহস্থী খামো কোনো কোনো বাড়িতে একজন দেখেন না, বাকি বাই এন বেঙ্গালুর চেন্নাই মিজোরাম রুজি কড্ডা পয়সা দিতরা। গৃহস্থী যেন বাড়িতে রাখছ এন বিদেশ গেছেন না, এন খাম ইটা থুকাইয়া মিলে না বুঝাইছেন। সেইটাই নাখতাইয়া কইবা কিতা করেন বড় ভাই বাড়িতে কিচ্ছু দেখি কিচ্ছু নাই খাও। বেটা বেড দিতে দিতে বন কাটতে কাটতে খরচ আনতে আনতে বেটার ফোনাও নেবে কই আসছে বুঝাইছেন। বাড়ির খাম এটা দেখা যায় না, এটা কত খাম খালি আউরি বেশি খাও ওলা মা বোনকলোর খাম আর খাম। সময় বিশেষ বুঝতে আখতা বাত নষ্ট হয়ে গেছে গিয়া বিবি অকলোর উপরে আক্রমণ করবা না, লবণ বেশ হয়ে গেছে আক্রমণ করবা না। কোনো সময় একটা সবজির মধ্যে লবণ কম আক্রমণ করবা না, হইতে সময় কুনা কুনি হইলাও না বুলাই সবজিত বড় বুধবাই লবণ কম ব্যবহার কিতা বলে লইয়া খাই লক্ষ্য লাগাই তো শেষ নানি ওলা কুনা কুনি কো বাদর রক্ত সরম পাইয়া গরের বিবিও লবণ মোটামুটি চাইবা জোত করিয়া চাইবাই না না আর কই তাইনি হয় গল্লা গু আনরে লবণ কম গিরে ইটা কইতার না। চুল পড়ি গেছে আখতা মা বই নকলে পাক করতে সময় মাথা সেমটিয়া রান্দাওয়ালা করতা, নমাজ পড়তে গেলা মাথা বান্ধ হইতো, রান্দিতে ওলা মাথা বান্ধ হইতো, চুল ছাড়িয়া রান্দিতা না, চুল চিত্রাইয়া খালি মাথায় রান্দিতা নাই, তার রিজেকও বরকত উঠি যায়। যে বেটিয়ে চুল ছাড়িয়া আউরি খালি বাড়িয়ার কাটি বাড়ি মনে করো কারি রিজেকও বরকত উঠি যাব, চুল এমনিও পড়ব রিজেকও বরকত উঠব। এর লাগি চুল বান দিয়া জেলা নমাজ পড়া লাগলা তা যাওয়ালু লা তুকবালু সালাত আল হাইজিন ইল্লা বিহিমার, মহিলাদের নমাজ কবুল হয় না যে মহিলার মাথাত রুমাল থাকে না, মানে আলাদা কাপড় হোক বা শাড়ি হোক উন্না হোক মাথা সেমটিয়া চুল বান দিয়া মহিলা নমাজ পড়িতা। ওলা রান্দা বাড়া করতে মহিলা হলে মাথার চুলটারে বান্ধিতা, চুলটা কি মানুষের কিছু একটা নফরত আইন না না পঞ্চায়েত আইয়া চুল ভাইলে ইলা হওয়া যায় বিয়ার মজলিস লম্বা লম্বা চুল মিলছে ইলা মিলে কোনো সময়। যার কারণে মা বোন হলে এই ব্যাপারে একটু সচেতন থাকতা, পাক করার ব্যাপারে দয়া করিয়া খাস করিয়া মোহতরম হাজির কেরাম। এর জন্য স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনটা সুখে রইত, তবে এক জিনিস খেয়াল করবা, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন, হিগুনার মাতিয়ান না ওয়ালা জুনুবুন দি মুরাদ হইল ঔগর রহমতর ফরিস্তা যাইতা না যারা জুনাবতওয়ালা তাহন। জুনাবতওয়ালা স্বামী স্ত্রীর উপরে গোসল ফরজ সময় মতো সূর্য উঠার আগে আদায় করতা, আখতে একদিন ব্যতিক্রম হয়ে গেছে গুম লাগি গেছে তৈয়মুম বা উজুর হালতে থাকার চেষ্টা করক্কা, যত জলদি পারেন গোসল করন। এই হালতে যদি মা বোন হল বেশিরভাগ তখন বা পুরুষ তখন রহমতর ফরিস্তা যাইতা না আর রিজেকর মধ্যে বরকত উঠি যাইব। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহর যাতে আবার কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা, ও ইমানদার হল তুমি তান জোর জবস্তি করিয়া বিবাহ করিও না। জোর জবস্তির বিবাহ একটা আছে না, ই আয়াতর দলিল ইকান নাই, বলে ঠানিয়া নেওয়া ইকান নাই। আরব একটা প্রথার রেওয়াজ আসলো, কোনো মহিলার স্বামী মরি গেছুন, কম দিনের বিবাহ হয়েছে 2 বছর 3 বছর 4 বছর, স্বামী মারা গেছেন, হঠাৎ ইলা মারা যায়। মারা যাওয়ার পরে এই মহিলার বিবাহ করার জন্য কিছু মানুষ আগ্রহী থাকতা, ইতা মানুষের দৌড়াইয়া গিয়া কিতা করতা যে আগে চাদর দিলাইতা তাই বিবাহ করতা। আরবর রেওয়াজ আসলো বুঝছুন নিমার,
কোনো স্বামী মরি গেলে যেন আগে চাদর নিয়ে মহিলার গাত দিলে এবার রুমাল চাদর এন বুকিং করে নিলা এই মহিলা বিবাহ করতা এই দাবিদার। তখন কোরআনের আয়াত নাজিল হইল লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল নাই আনতারিসুন নিসা আকারাহা, জোর জবরদস্তি করিয়া মহিলাগুলোর বিবাহ করা। ই আয়াত নাজিল হইছে মহিলাগুলোর জন্য নিষেধ করা হয়েছে ইলার বিবাহ করিও না, এখন ইদ্যত পুরা করা লাগবো। 4 মাস 10 দিন ইদ্যতর পরে মহিলা বিবাহ করতায়। ইলা যদি এখনো জারি থাকতো মসজিদও যেমনে কইলা না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক সাহেব বা অমুক বাই মারা গেছেন, মানুষে খালি যেমনে শুনলাও নে সারা গাঁর মানুষে ঘুরে দৌড়াইয়া খালি রুমাল আর চাদর লইয়া মরা বাড়ি দৌড়াইলাও নে, বুঝাইছেন হইলাও রে যাইরে আল্লাহু আকবার, আল্লাহ দিছে রে অমুক তো মরি গেছেন, ই বেটার তো বিবি এখন আসন বয়স তো কম হব, আল্লাহর আওলা ব্যথা বাটো আছে, খালি চাদর লিয়া রুমাল লিয়ে খালি দৌড়াইলাও নে। ইকু প্রতার আওয়াজ আসলো আগে আরব ভাই আল্লাহ কোরআনের আয়াত নাজিল হয়েছে কু বন্ধ হয়েছে বাদে, এখন ইলা আছেন বলে জি না, জোর জবরদস্তি করিয়া বিবাহ না। আলিয়া মশা আইছেন ও ইয়া আল্লাহ, আমরা আলিয়া মশা আইন না খানে আইস কইলা আইবা ফয়লা কইলা ফোনে 10টায়, এখন কইলা 10টা ঠিক আইয়ার, এখন 10টা 10 আপনার আরও জবর আর আমারও হেরানি আইয়া আসছে বুঝাই সবে দুরূদ শরীফ 2 মরতবা পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আনো মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আই বসে কোন দোয়া করলি দাও ওয়া আলা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন কেরাম, আমার যে বিষয় দেব হইছিল যুব সমাজ নিয়ে, যুব সমাজের করণীয় কি এটা ব্যাপারে আলোচনা করছি। মাশাআল্লাহ আই গেছেন বারসু ইয়ার খালি মৌলানা আলী আহমদ সাহেব রিসিভ করো কা নারে তাকবীর, আলহাজ হযরত মৌলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ। আপনারা মৌলানা সাহেব আইসন লাস্টে মিলাদ শরীফ পড়ে দোয়া করে যাইব আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ স্বামী স্ত্রী দৈনন্দিন জীবন নিয়ে ইয়া আল্লাহ যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই আল্লাহ, অশান্তি চলতে আছে, আল্লাহ শান্তিরময় জিন্দেগি আপনি দান করো ভাই আল্লাহ। আল্লাহ অনেক দূর শোনা যায় স্বামী ঘরের উপরে স্ত্রীর উপরে নির্যাতন চালাইছেন, আল্লাহ স্বামীর সমুজ দান করো, হেদায়েত নসিব করো আল্লাহ। ইলা কোন ঘরের মধ্যে শোনা যায় বিবাহিতা মহিলা হলে স্বামীরে জমিনে বড় কষ্ট দিতে, আল্লাহ আপনি হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ওয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গের আমরা যত হাত বাড়াইছি আমরারে মাফ ফরমাও, আমরার মাই বাবা উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও আল্লাহ। আমরা বিমারি অকলর বিমার দে আপনি শিফা করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা রিজাক রে কুশাদা করি দেও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ এলাকার তামাম নয়া হুরানা মর্দে গান্ডে মাফ দেও। যারা বিদেশ বাড়ি গেছেন যুব সমাজ রুজির জন্য অনেকে টাকা দিয়েছেন, মহফিল সাহায্য করছেন ইয়া আল্লাহ। বিদেশ বাড়ি আল্লাহ ইতা বন্ধ হলরে আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। যারা যুবক ভাইয়ান দেশও আছেন রুজি নাই, রুজির সন্ধান মিলাইয়া দেও, খাস করে আল্লাহ মুরব্বী সমাজের হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ। আলিমে দিন অকলর গুরবতী হালত রে দূর ফরমাও আল্লাহ, আলিম অকলর গুরবতী হালত রে দূর ফরমাও, ইমাম অকলর জিন্দেগিরে উজালা ফরমাও ইয়া আল্লাহ। লক্কানো বাড়িয়ে গড়ে পর্দা নিশিনি মা বোন অকলের মাফ করি দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম আলে সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা জয় দিন বন্দা ইন্তেকাল হইবা সবাই শুনি
ইন্না লিল্লাহি পড়িবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যখন বন্দা গোসল যে করাইবা সবাই মিলি খাফন যে পরাইবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি যখন বন্দা কবরেতে রাখিবা সারি সারি বাঁশের খুঁটি বসাইবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যখন বন্দা কবরেতে রাখিবা নাকির মনকির দুই ফরিস্তা আসিবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ডাইনে মাটি বামে মাটি হায় রে হায় উপরেতে বাঁশের সানি কি উপায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফে হাটব গুরজে মারব হায় রে হায় আগুনে জ্বলিয়া উঠব খলি যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী বিনে উম্মত আমরার উপায় নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জয় মুমিনে উপায় চাইবা কবরে নবীর উপর দুরূদ বেজ বরাবর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দনিবর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিল এই দরবার খরাব বালা নাই ও দোকানও যারা ওজন ফসাদ লাগাই দিছ ওয়াজও আইতায় জওয়ান বেঠাইন তুমি তেন ওয়াজও আইতায় 12 বছর 14 বছর ছেলেরা ওয়াজও এই ওয়াজ শুনানলে বাড়ির যাও দোকানও বেশি আড্ডা দিলে সময় কাটাইলে মানছে বাদ করে এর কারণে আইও রবা দোকানও আইও মায়ের করিও না দরবার করিও না মহফিল আইয়া কিছু নসিহত শুনো যাই হোক এর জন্য আল্লাহর দরবার সবে ওখান সমাধান করি দক্কা বড় এক দুইজনে সমাধান করিয়া আরে পৌঁছে দক্কা যার যারি বাড়ি করে পৌঁছে দেন আনের লাইট বাদে আরও ঝগড়া বড় হইব গিয়া আর আপনারা মহফিলও যারা আসুন আর যাই না জানে এটা ইনশাল্লাহ শেষ হইব কত বড় বড় মায়ের শেষ হব না না চাই
হয় মায়ের কোনোদিন লাগিয়া থাকে না, শেষ হয়, বড় বড় মায়ের শেষ হয়। যাই হোক, আল্লাহ আমরা দুনিয়ার জমিনের মধ্যে দিছন, একবারে গায়ের মধ্যে কোনো বস্ত্র আসলো না, গায়ের মধ্যে কোনো জিনিস আসলো না, গায়ের মধ্যে কোনো ধরনের জিনিসগুলো আমরা শরীরও আসলো না। তাই দুনিয়ার জমিনও আসার পরে আমরার হুকুম হয়ে গেল গিয়ে বলে তুমি কিতা করতায়, তোমার শরীরটার তুমি ডাকিয়া রাখতায়, শরীরটার সুন্দর করিয়ে ডাকিয়া রাখো, ডাকিয়া রাখার চেষ্টা করো জীবনের মধ্যে। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর যাতে মানুষদের কত সুন্দর করিয়া সৃষ্টি করছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবটাকে সুন্দরভাবে সৃষ্টি করছি ইনসানরে, সবটাকে সুন্দর করি সৃষ্টি করছি ইনসান জাতির। সেই ইনসান জাতিরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অত সুন্দর করিয়া বাবা সৃষ্টি করলাম। দেখো কা মানুষের মধ্যে কতটুক সৌন্দর্যতা আল্লাহ দান করছেন। এক নম্বরে থাকছে গিয়া পুরুষ জাত বা মহিলা জাত, দুই জাতিরে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন। প্রথমে আমরা ছোট ছিলাম, মায়ের কুলের মধ্যে আমরা সব জন্মগ্রহণ করার পরে আমরা শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, একা আসলাম, খালি আসলো। এর লাগি প্রথমে সন্তান জন্মগ্রহণ করার লগে লাগি সন্তানের গায়ের মধ্যে কি দেওয়া হয়? একটা কাপড় দেওয়া হয়। সন্তানের গায়ের মধ্যে একটা কাপড় দেওয়া হয়, কাপড়টা পরিধান করানি হয় বলে একবারে খালি গায়ে সন্তান রে তুমি জমিনের মধ্যে রাখিও না। ভাই মুসলমান, লক্ষ্য হরক্ষ মানুষের মধ্যে কতটুকু সৌন্দর্যতা আল্লাহ দান করছেন। এক নম্বরে থাকছে গিয়া আমরা পুরুষের মাথার মধ্যে চুল, যত সুন্দর একটা নিয়ামত আল্লাহ দান করছেন। চুল যদি থাকে না তাহলে মানুষের মধ্যে তেমন সৌন্দর্য থাকে না। চুল এটা একটা নিয়ামত না, কোন চায় মাথার চুল। চুলের রাখার তরিকা আছে। চুল দিয়া ইসলামের মধ্যে কোনো কাটিং নাই, কোনো ধরনের ডিজাইন নাই। আল্লাহর ওয়াস্তে পুরুষ জাত যুবক ছেলেরা যারা আছেন জীবনের মধ্যে সুন্দর করিয়া চুলটারে রাখার চেষ্টা করো, সুন্দর করিয়া সুন্নতি তরিকায় চুলটারে রাখার চেষ্টা করো। দুই নম্বরে থাকছে গিয়া দেখো আমরা চকুর উপরে বুড়ি আছে, বুড়ি আছেন না না, ও এগুলা আপনার আল্লাহ সুন্দর লাগে একটা নিয়ামত দান করছো। চক্কর বুড়িরে কোনো মানুষে খাটিত না, খাটিয়া সেটাতে ডিজাইন করতো না। চক্কর বুড়ি যদি খাটিলা এটা খাও খাটোয়া দেখছে গিয়ে আরাম। এরপরে চক্কর ঠিক উপরে আছে বলে চক্কর যেটা আছে, এই যে চক্কর উপরে কিছু চুল আছে, এগুলা আপনার আমার আল্লাহ একটা নিয়ামত দান করছেন। চক্করের সৌন্দর্য লাগি, চক্কর হেফাজতর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন। বাবা কোনো সময় দেখবা মানুষের চৌকে হরে, কোনো সময় দেখবা মানুষের চৌকে লড়ে। আমরার দেশ মানুষে করে বলে তোমার সামনে বিপদ আইছি, হাসাও চৌকে যেন হরে, চৌকে লড়ে না নি মাঝে মাঝে, এটা বিপদ দেখলে কুন্দার। চকুর যদি উফরর উঠিয়ে যদি লড়ে তাহলে বিপদ আছে, দেখেও কইন বলে এই বিপদ আইছে। এই চকুর বুড়ি চিড়িয়া নেভার তলে থইলে বিপদ খাটি যায়, ওরা কইন না বলে জি না, এটা বেহুদা। ইরা যদি কেউ আমল করে চকুর বুড়ি ছাড়া সিঁড়ি দিবা, একসা তৈবা ভার তলে কমতো না, চৌকে লড়া আর একসা তৈবা চৌকুর লড়া কমতো না, বাদে সারা বুড়ি সিঁড়ি দিবা। এটা হইল বেহুদা মাত। চৌকে যদি লড়ে উপরের উঠিয়ে লড়লে আপনার বিপদ আছে। চৌকে ডরার আপনার সামনে গজব কিতা নাজির হয়ে যার, বড় ধরনের মুসিবতার। আপনি এই সময় জলদি করিয়া নফল নামাজ 2 রাকাত পড়কা বাবা, আর বলে কি আল্লাহর রাস্তার মধ্যে তোরা সদকা খয়রাত করো, সদকা করো, আল্লাহর রাস্তার সদকা করো কা। আর বলে কি চকুর বুড়ি দেখছেন আছে, ইকছেন লাড়ার দরকার নাই, নফল নামাজ পড়ো আর সদকা করো, আল্লাহ বলা মুসিবত দূর করব। নতুবা জিন্দগির মধ্যে আপনি খতম মানয়, আল্লাহর ওয়াস্তে জিন্দগির মধ্যে কত ধরনের খতম আছে, খতমগুলা মানার চেষ্টা করো। আল্লাহর বন্দেগান
বিভিন্ন ধরনের খতম আছে। বিসমিল্লাহর খতম খান্তা ফড়কা, বিসমিল্লাহর খতম যদি ফড়িতে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া 786 বার পড়িলে বিসমিল্লাহর খতম আদায় হয়। কোনো মুসিবত নিয়া কোনো মকসুদ নিয়া বিসমিল্লাহর খতম আদায় করলে আল্লাহর বান্দাগান তোমারে আল্লাহ বিপদ থেকে রক্ষা করবা। যদি কোনো মানুষ মুসিবতের মধ্যে যদি পড়িয়া থাকে তাহলে বান্দা কি করো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতে করিমাটা বেশি বেশি করিয়া তিলাওয়াত করবা। যত বান্দা হলে বেশি করিয়া পড়িবা তত আল্লাহ মুসিবত থেকে আপনারে আমারে উদ্ধার করবা। হোক সুবহানাল্লাহ। মুসিবত থেকে উদ্ধার হওয়ার এই আয়াতে করিমাটা বেশি করিয়া পড়বা। আয়াতে করিমা পড়লে আল্লাহর যাতে মুসিবত থেকে উদ্ধার হয়। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া পুরুষের ওয়া থাকছে কি অলংকার, মানে পুরুষের সুন্দর করিয়া কাপড়টা ব্যবহার করত। পুরুষে যে কাপড় লাগানির পরে সুন্দর লাগে এই কাপড় পরিধান করো। পুরুষে তার কাপড় পরিধান করত, মহিলার কাপড় পরিধান করাইয়া থাকছে গিয়ে তার লাগি হারাম। আর মহিলায় পুরুষের কাপড় ব্যবহার করা তার লাগি হারাম। মহিলার যে কাপড় যেটা আছে তান ব্যবহার করো এটা তার লাগি জায়েজ, মহিলার লাগি সৌন্দর্য। আর পুরুষে যেটা কাপড় ব্যবহার করো এটা তার লাগি জায়েজ, তান ব্যবহার করো কম। পুরুষের লাগি কিছু জিনিস আনা আছে শরীয়তে নিষিদ্ধ করছে। পুরুষের সোনা ব্যবহার করা থাকছে কি হারাম, সোনা আল্লাহর বাস্তে খেয়ে ব্যবহার করবা না। মহিলাগুলোর জিনত হইয়া থাকছে গিয়া মহিলাগুলো সোনা ব্যবহার করতা, পুরুষের লাগি সোনা ব্যবহার করা যাইজ নাই। পুরুষে হাতের মধ্যে খাড়ু ব্যবহার করেন এটাও যাইজ নাই। হাতের মধ্যে রূপার চেন বানাইয়া ব্যবহার করটা পুরুষ এটা আমাদের জন্য যাইজ নাই। পুরুষে মাত্র আধা তুলা পরিমাণ রূপা ব্যবহার করতা, আংটি একটা বানাইছেন ব্যবহার করক, এর থাকি বেশি আপনার জন্য ব্যবহার করা যাইজ নাই। এর জন্য পুরুষ হলে খাড়ু কোনো জায়গার মধ্যে ব্যবহার করতা। কিন্তু গুনাহগার হইতরা পুরুষ হলে এটা ব্যবহার করতা না। আল্লাহর ওয়াস্তে কোনো সময় এগুলা ব্যবহার করা যাইতাম না। আমরা নাভি থাকি হাঁটু পর্যন্ত ছত্রে আওরত ডাকিয়া রাখা হইল গিয়া ফরজ। বাকি অংশ বলে খোলা জায়েজ আসেনি বলে হাম। কারণবশত কোনো সময় গরম লাগছে, ঘরের মধ্যে গেছন, শরীরের অংশগুলা খুলছন বাড়ির দেওয়ালের ভিতরে ঘরের ভিতরে, কোনো অসুবিধা নাই। কিন্তু একবারে খালি গায়ে চলইল গিয়া মকরু। ইলা যদি কোনো মানুষের যদি অভ্যাস যদি করিলা তাহলে ফরিস্ত হলে তারে বলানোর দিন গরমর দিন দেখবে এক বুড়ো একবারে কাপড় খুলিয়া খুব বেশি ফেট ফিট বার করিয়া হাঁটন জানি। ইলা যদি কোনো পুরুষ যদি বেহুদা রাস্তার দিকে শরীর খুলিয়া যদি হাঁটো তাহলে মকরুর সহিত হাঁটিছন আর ফরিস্ত হলে লানত দিবা। যার কারণে কোনো মানুষের নজর লাগি যাইতে পারে। এর লাগি নজর লাগলে আপনার জিন্দগিত ক্ষতি হইব বাবা। নজর হইয়া থাকছে গা ইনসানের নজর লাগে, আবার জিন্নাতর নজর লাগে। ইনসানের নজর লাগলে ক্ষতি করে, তবে জিন্নাতে কোনো জিনিস খাইতে সময় যদি দেখিলায় নজরটা লাগি যায়, আপনার পেটও যদি ফড়ি যায় কোনো ডাক্তারের রোগ ধরতে পারতো নাই, পেটের বেদনা জানতো না জীবনের মধ্যে। এর লাগে জিন্নাতর নজর দেখি আপনার বাঁচার চেষ্টা করতাম। জিন্নাতর নজর যেটা বড় মারাত্মক, আউরি বালা লাল জিনিস বালা জিনিস বারে যেসা খানো খাই না জানি, জিন্নাতর বেতালে যদি নজর লাগি যায় তো জিন্নাতর নজরের তবিব করতে হইলে চিনর বর্তন লাগে, জাফরান খালি লাগে, মিশকে আম্বল লাগে, গোলাপ জল লাগে, বুঝবাইছি। অতটা লাগবো তা ফেটো না পড়লে আপনার ফেটরি রোগ খাটিত নাই, কমতো নাই। এর লাগে আল্লাহর বন্দেগান নজরের তবিব হইয়া থাকছে গিয়া বলে কি আল্লাহর বন্দেগান খেও যদি লবণ ফড়েন, কুরআনের মধ্যে আছে ওমা আনফাকতুম মিন নাফাকাতিন নাও নাযারতুম মিন নাজরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়া মা লিয-যালিমিনা মিন নাসার। 3 বার বা 7 বার পড়িয়া আপনি লবণের মধ্যে ফু দেখবা। আর সূরা নূন একটা সূরা আছে, সূরা নূনের একটা আয়াত আছে ওয়া ইন ইয়াকাদুল্লাযিনা কাফারু লা ইসলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকরা ওয়া ইয়াকুলু ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই আয়াত 3 বার কিংবা তো 7 বার পড়িয়া লবণের মধ্যে ফু দিলে মানুষের নারো যেটা নজর আছে এই নজরটা কি হয়ে যায়, ফেটর নজরটা আবার কমে যায়, শিফা হয়ে যায়। নারো শরীরে নজর লাগছে সামনে,
আপনার সামনে নজর লাগিয়েছে শরীর আর অল বডির সামনে কি দেখিলি যে আপনি খালি গায়ে আসলাম এটার লাগিয়ে কইতরা আপনি ফানি ফোড়াইতে লাগে বেশিরভাগ ফানি ফোড়ার দ্বারা আপনার বদনের মধ্যে ফানি দিয়ে আপনি গা ধুইতে লাগবো খবর ফানির মধ্যে ফড়িয়া ফোড়া ফানি দিয়া মাথার থাকি নাভি পর্যন্ত ফানি দিয়া ডুবাইতে পারেন যদি ওলা কয়েকদিন ডুবাইলে আপনার শরীরের মধ্যে নজর কমি যায় আর আমাদের দেশের মধ্যে কিছু মা বইনকলে নজর দিয়াও নজর আবার ফুড়েন মরিচ দিয়া আবার নজর ফুড়েন ইলাও দেখছি কমি যায় কমে নানি মা বইনকলর সত্রে আর একটা ডাকিয়া রাখা ফরজ মহিলাগুলোর ইয়া থাকছে হাতের কবজার ভিতর বাজু গুড়া থাকতো ঢাকা থাকতো তাকি বাজু খালি বাহির করতে পারবা চেহারাটা বাইর করিয়া চলতে পারবা পায়ের পাতা যেটা আছে এটা বাইর করতে পারবা অসুবিধা নাই পায়ের পাতা পর্যন্ত মহিলাগুলোর টকনু গুড়িয়া চলতে অসুবিধা নাই পুরুষের টকনু গুড়িয়া গুড়া হইয়া থাকছে কি হারামের জন্য আল্লাহর বন্দেগান পুরুষ হকলের টকনুটা দয়া করিয়া গুরবা না তাই আল্লাহর বন্দেগানের জন্য আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে গিয়া সর্বপ্রথম থাকছে সবচাইতে বড় মুখর পর্দয়া থাকছে বড় পর্দা চক্ষুর পর্দয়া থাকছে সবচাইতে বড় পর্দা চক্ষু যেটা আছে সেই চক্ষুটারে যদি নিম্নগামী করেন রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় একজন পুরুষে একজন মহিলার দিকে দৃষ্টি পড়ছে একবার চাইলে কোনো গুনাহ নাই একবার চাইলে কোনো গুনাহ নাই দুইবার যদি কোনো পুরুষে যদি চাইলেন তাহলে গুনাহ হইব ওলা রাস্তাঘাটে কোনো মহিলা হলে যদি একটা পুরুষের বা যদি একবার চাইন তাহলে একবার চোখ পড়ছে গুনাহ না দ্বিতীয়বার চাইলে গুনাহ যার কারণে রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় কোনো গুনাহ হইতো না একবার যদি চোখ পড়ে যায় মহিলাগুলোর গাটা ডাকিয়া রাখতা বেশিরভাগ হুকুম আইছে গিয়া এর লাগি মহিলাগুলো বিশেষ করিয়া বুরগাটারে পরিধান করা বেশি উত্তম বুরগাটা পরিধান করা হইল গিয়া বালা উত্তম বুরগা যেটা আছে এটা খালা জিনিসের চাইলে মানুষের বেশি গুনার কাছ থেকে বাঁচে খালা জিনিসের চাইলে মানুষের চক্কর পাওয়ার বাড়ে কোরআন আল্লাহর কালাম কোরআনের মধ্যে হরফ নক্তা যেগুলো আছে খালা কোরআনের চাইলে মানুষের চক্কর পাওয়ার বাড়ে আর কাবাগর মসজিদুল হারামর চাইলে মানুষের বেশি চক্কর পাওয়ার বাড়ে তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমাদের মা বোন যারা আছেন দুনিয়ার জমিনের মধ্যে শরীরটারে ডাকিয়া রাখার চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মাসের 26 তারিখ দিন গত 27 তারিখ আমার নবীজির মেরাজ নসিব হইল রাসূলুল্লাহ যখন মেরাজ গেলা গিয়া প্রথম আসমানের রাসূল অলৌকিক কিছু ঘটনা হল দেখছ অলৌকিক কিতা দেখলা আল্লাহর রাসূলুল্লাহ আল্লাহ মেঘ না হইলে উপায় নাই গাছ বৃক্ষ সব ডাকিছি না সিমেন্ট গুণটা হোকা দুরুশ্বরী পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দেখো আইসটা কি বহু বছর আগে সরকারে আইন করছে বলে মেয়েদের রে তুমি তান কম বয়স বিবাহ দিও না আইন করছেন না আইন করছি কিন্তু আমরা আইনটারে মানছি না সরকারে যেটা বিশেষ করিয়া বাবা আইন করছে সরকারের বিধিআইনগুলা মানলাম না আজকে দেখো সরকার এটা এমনভাবে কার্যকারী করছে বর্তমানে সরকারে বাল্য বিবাহ নিয়ে যেটা কঠিন পদক্ষেপ নিছে বাবা কত ছেলেরারে দরিয়া নিয়ে কারাগারের ভিতরে নিয়ে রাখছেন না ই যেটা সরকারে বালা পদক্ষেপ নিছে আমি বেজার না আমি সরকারকে ধন্যবাদ দিয়া কারণ কি তার মেয়ের আর বয়স পূর্ণ নাই মাত্র 15 বছর 16 বছর বয়স হয়েছে মেয়েটার বিবাহ দিলাই এইভাবে যদি মেয়ে স্বামীর বাড়ি যায় স্বামীর সঙ্গে কিভাবে ব্যবহার করত শ্বশুরের সঙ্গে শাশুড়ের সঙ্গে কিভাবে ব্যবহার করত জানতো না বুঝতো না স্বামীর সঙ্গে ব্যবহার বুঝতো না এর লাগি মেয়েটারে কম বয়স বিবাহ দিলে মেয়েটার ফোড়ার দিকে লস হয় ক্ষতি হয় মেয়েটা রোগী হয় এর কারণে বাল্য বিবাহ যেটা নিয়া সরকারের যেন কঠিন পদক্ষেপ যেটা নিছ এটা কিন্তু আমাদের জন্য বালা আমরা সচেতন হইতাম যারা ছেলেরারে দরিয়া নিয়ে কারাগারের ভিতরে নিয়ে বন্দি করিয়া রাখা হয়েছে নিশ্চয় এটা বড়েরা বহুত কঠিন সমস্যার মধ্যে আসুন বাবা আল্লাহ হেফাজত করক
তবে আমি আরজ রাখি আর 22-র ভিতরে যেটা ওইবার ওই গেছে এরারে সরকারে ছাড়লে কিন্তু এটা ভালো হইব। সরকারে ছাড়িয়ে দিলে আমার মনে হয় 22-র ভিতরে যেটা হয়েছে ছাড়লে আর যাতে কোনোদিন এইভাবে হয় না। 23টা কি যদি কেউ বাল্য বিবাহ হয় তাহলে অসুবিধা ঘটবে না হয়ে যায়। এখন হয়েছেন কেউ একদিন বয়স কম হইলে আর বিবাহ করবা না বলে জি না আর কেউ বিবাহ করতে নাই। এর জন্য আজ থাকি বেশি কোনো বন্ধা যদি বিবাহ করাত লাগন পূর্ণ বয়স্ক মহিলা হলার বিবাহ হরক্কা, পূর্ণাঙ্গ বয়স্ক মহিলার বিবাহ হরক্কা জিন্দগির মধ্যে আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও। কম বয়সী মহিলা হলার বিবাহ করার দিকে আগ্রহী হবে না। আর মহিলা যারা আসন মহিলা হল বয়স কম রয়েছে তুমি তাই নলা বিশেষ করিয়া কোনো পুরুষের প্রতি জলদি আকৃষ্ট হইও না। তোমাদের সময় উপযুক্ত সময় মতো বিবাহ দেব হইব। মা বাবা জীবনে লালন পালন করিয়া বহুত বড় খরচ হয় তোমার বিবাহ দিতে। অনেক মহিলা হলে মা এবং বাবার দুনিয়ার জমিনের মধ্যে লজ্জিত করিলা করেনি না লজ্জিত কর। দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد জানলিয়ারা সাহাবীরা রক্ত রঞ্জিন বদনে আমরার নবীর দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া মানুষ ওই সময় গুনার দিকে অগ্রসর হয়ে যায় যেই সময় মানুষে মুখর পর্দারে উঠাইলায় মুখর শরমরে উঠাইলায় চক্কর শরমরে উঠাইলায় তখন মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায় গিয়া। তখন মানুষ গুনার দিকে বাবা বিশেষ করিয়া অগ্রসর হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করি আল্লাহর দরবারের মধ্যে আমরা দোয়া করতাম বাবা আল্লাহ আমরার পানা দিত যাতে কোনো সময় আমরা এই ধরনের গুনার কাছ থাকি বাঁচিতাম। দেখছেন নি একটা গাছর চাল যদি থাকে না গাছর কোনো মূল্য থাকেনি। গাছর চামড়া গাছর জেলা সৌন্দর্য গাছের পাতা গাছর যদি কোনো পাতা থাকে না তাহলে গাছর কোনো সৌন্দর্য থাকে না কোনো মূল্য থাকে না। গাছর যদি বাকল থাকে না গাছরওয়ালা সৌন্দর্য থাকে না। আমদারওয়ালা পুরুষ জাত মহিলা জাত গায়ের মধ্যে যদি কাপড় যদি লাগায় না শরীরটা যদি ডাকে না তাহলে মানুষের মধ্যে কোনো সৌন্দর্য কোনো মূল্য থাকে না।
তাই আল্লাহর বান্দেগান দুনিয়ার জমিনের মধ্যে যতদিন আমরা চলমু বাবা, চলতে গিয়ে আল্লাহর ওয়াস্তে দেখবা আমরা যতদিন চলমু, চলতে গিয়ে যথাসাধ্য আমরা সুন্দরভাবে কাপড় পরিধান করি আমরা চলতাম, শরীরটারে ডাকিয়ে রাখতাম, চেষ্টা করতাম। কিন্তু দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ যদি বেহালতে বেবাসা হিসাবে চলে, তাহলে জানিয়া রাখবা ফরিস্তা হলে বিশেষ করিয়া লানত দিন। দুনিয়াত কাপড় আমরা ব্যবহার করিয়া কত কাপড় লাগাবা অসুবিধা নাই, সুন্দর করে লাগাবা। যে কাপড় লাগাইলে আপনার সৌন্দর্য বাসি ওই ধরনের কাপড় আপনি লাগাবা, যাই আছে কোনো অসুবিধা নাই, কাপড় লাগাইতে আপনি। কিন্তু কাপড় লাগাইতে গিয়া আপনি এমন কাপড় লাগাইতে না যেটা শরীয়তর বাড়া, বলে কোন কাপড়? এখন কাপড় লাগাইতে সময় যদি আপনি বেশিরভাগ যদি আপনি টকলু করিয়া কাপড় পরিধান করেন, হারামি অবস্থায় পড়বে। এই কাপড়টা পরছেন আপনি হারামি অবস্থায়। মহিলা হলে ইলা কাটিং গালা ডিজাইনওয়ালা কাপড় লাগাইতে না যেটা তাদের শরীরের অংশ দেখা যায়, অঙ্গ দেখা যায়। কিন্তু মানুষ মরিয়ালে আর কোনো শরীরের অঙ্গ দেখা যায় না বঞ্চায়, জি না, আর দেখা যায় না। আমরা বড় সম্মানে সুন্দর কাপড় পরিধান করাইয়া আমরা কি করি, মসজিদে কবরের মধ্যে নিয়ে রাখি। আজকে যেন এই বাড়ির মসজিদ আপনারা নিচন রাত্রিবেলা গিয়ে মানে জানাজার নামাজ আদায় করিয়া দফন করিয়া রাখছেন। ও বাবা, আমরা হইলে একদিন মারা যাইমো, মারা যাওয়ার পরে গোসল দেবাইবা, কাফন পরিধান করাইবা, আমরারে কি করবা বিশেষ করিয়া করার মধ্যে তুলিয়া লইয়া যাইবা বাবা, জানিয়া রাখো আমরারে সবরে লইয়া যাইবা। কিন্তু আল্লাহর বন্দেগান মসজিদে কোরআনের মধ্যে তুলিয়া লইয়া যাইতে সবাই মসজিদে খান্দে, সেই খান্দন কিন্তু আমরা বিশেষ করে আমরা শুনি না। শুনিনি কোন যায় বলে জি না, শুনি না। এই খান্দন কিন্তু মসজিদে খান্দে, সেই খান্দন আমরা শুনতে পাই না। মসজিদে গোসল দেওয়াইতে সময় খান্দন আরম্ভ করে, মসজিদে গায়ের মধ্যে কাপড় লাগাইতে সময় মসজিদে খান্দন আরম্ভ করে। বলে কোন কারণে খান্দে? তার একটা কারণ আছে বাবা। একটা মেয়ের লালন পালন করিয়া বড় করছেন, কত বছর পুড়ে 18 বছর ফালিয়া বড় করলা। বিবাহের দিন যখন ধার্য করলা, মেয়েটারে 18 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে বিবাহের দিন মেয়েটারে যেই সময় গায়ের মধ্যে সাজ সরঞ্জাম লাগানি আরম্ভ হয়ে যায়, ওই সময় মেয়েটা খুব বেশি কান্দিয়া থাকে। বলে কোন কারণে কান্দে? বাবার বাড়ি ছাড়িয়া যার, যে বাড়ির মধ্যে মেয়েটা 18 বছর 20 বছর রইল, মা বাপ পালাইয়া সব কিছু ছাড়িয়া সবরে ছাড়িয়া মেয়েটা আবার বাবার বাড়ি ছাড়িয়া নতুন দেশ নতুন জায়গার মধ্যে সেই মেয়েটা যার, এর লাগি এই মেয়েটা খুব বেশি বাবার বাড়ি ছাড়িয়া যাইতে কান্দে। পলা বাবা মইতে কান্দিব, কতটুক কান্দে? বলে গেলাম মেয়েটা গাড়ির মধ্যে উঠার পরেও কান্দে, স্বামীর বাড়ি যাবার পরেও কান্দে। মেয়েটা খান্দার কারণিয়া থাকছে গিয়া মায়ার জায়গা ছাড়িয়া যার গিয়া। আমরা মিলে একদিন বাবা কান্দিব, যে বাড়ির মধ্যে 60 বছর রইলাম, 70 বছর রইলাম, ঘর বাড়ি বিল্ডিং বানাইলাম, এই বাড়ি ছাড়িয়া যাইতে সময় করারের মধ্যে তোলার পরে মসজিদে কান্দে। যাহা তোকে কবরিস্তান পর্যন্ত নেওয়া পর্যন্ত মসজিদে কান্দে। ভাই মুসলমান, হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর কাছে ওসিয়ত করলা, গো স্বামী, আমি যদি আপনার আগে মারা যাই তাহলে আপনার কাছে আমার একটা ওসিয়ত ইয়া থাকছে, কয়েকটা ওসিয়ত আছে, আমি ওসিয়তগুলা করিয়া। কোনো মসজিদে যদি মরবার আগে তাই যদি ওসিয়ত করেন, ওসিয়তগুলা পালন করতা। বলে আমার অন্য কবর দিও, আমার অন্য জানাজা করিও, অমুকরে দিয়ে আমার জানাজা করাইও, এইভাবে যদি কোনো ওসিয়ত করিয়া যায়, ওসিয়তটা সবে পুরা করতা, ওসিয়তটা সবে কিন্তু পুরা করতা। এর জন্য ফাতিমা কেটা কইলা, বলে তার স্বামী আলীরে কইলা, ওগো স্বামী, আমি বড় আরজ করি আর আপনার কাছে আশা রাখি আর ওখানটা আমি আপনার টাকা, আপনি টাকা অবস্থায় আপনার হাত আমি মারা যাইতাম। যদি কোনো মহিলা স্বামীর হাত মারা যায় আর স্বামী যদি মায়ার নজরে যদি চকুর পানি যদি ছাড়ি দেন হইত্রা, এই চকুর পানির বদলার কারণে আল্লাহ যাতে মহিলার লাগি জাহান্নামের আগুন আল্লাহ হারাম করিলেন। সুবহানাল্লাহ। যদি কোনো স্বামী মায়ার নজরে যদি খান্দন চকুর পানি ছাড়ন, তাহলে এই মহিলার লাগি জাহান্নামের আগুন হারাম। আর যদি কোনো স্বামী যদি গৃহস্থীর জন্য ভালো ব্যবহার করত, আর স্ত্রী যদি স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করেন,
এর ভিতরে যদি মাগফিরাতের জন্য দোয়া করুন আর চকুর পানি যদি ছাড়ান খান্দন কইত্রা মহিলার দোয়ার বরকতে স্বামীর আল্লাহ কবরের কঠিন ঘাট থাকি আল্লাহর যাতে আসান দিলায় মানে আল্লাহর যাতে সেই স্বামীরে মাফ দিলান সুবহানাল্লাহ। বিবি ফাতিমা রস করন দোয়া করেন ওগো স্বামী আমার জিন্দগির মধ্যে আপনার কাছে একটা ওসিয়ত, আপনি থাকতে যদি আমি মারা যাই আমারে তুমি দিনের বেলা দফন করিও না, আর আমার করার দিয়ে নিয়ে যাওয়ার সময় তুমি আমার ইলাকুলা হিসাবে তুমি লইয়া যাইও না। ফাতিমায় ডরাই না বলে কিতা স্বামীকে জানিয়া রাখো করার মধ্যে যদি নিয়ে যাওয়ার সময় আমি ফাতিমা যদি একবারে উপরে কিচ্ছু থাকে না ডাকা থাকে না দেশের মানুষেরা দেখিয়া কইব ফাতিমা কতটুক উষা মহিলা আসলাম, ফাতিমা কতটুক তাই মুঠা আসলাম, এইভাবে ধারণা করব মানুষে দেখব মানুষ গুণাগার হইব। আমিও ফাতিমাও জমিনের মধ্যে বিদায় হওয়ার সময় আমি গুনার বোঝা লইয়া যাইব। এর লাগে স্বামী গো যাতে আমার কেউ দেখে অনুমান করতে পারে না ফাতিমা কতটুক মুঠা মানুষ আসলা কতটুক লম্বা আসলা, আপনি আমার এক করার মধ্যে তুলিয়া লইয়া যাওয়ার সময় আমার উপরে একটা ডাকনা দিও, আমার ডাকিয়া লইয়া যাইও। আজ পর্যন্ত মহিলাগুলোরে করার মধ্যে লইয়া যাইতে সময় মহিলাগুলোরে আমরা সম্মানার্থে ডাকিয়া লইয়া যাই না না যা। 2 নম্বরে স্বামী আমারে আমি মারা গেলে দিনও দফন করিও না রাইত করিও বলে এখানে বলে রাইত গো স্বামী দফন করলে কোনো মানুষে আমারে দেখতো নাই, তাহলে যেসা মানুষে দেখতে পারতো না এর লাগে রাত্রিবেলা দফন করিও। 3 নম্বরে থাকছে কবরে রাখার সময় মানুষে হয়তো দেখবো নজর করবো আমার উপরে তুমি দান এখন চাদর দিলাইও। আজ পর্যন্ত মহিলা হল মারা যাবার পরে কবরের মধ্যে একটা চাদর দেওয়া হয়, সেই চাদরটা থাকছে গিয়ে দেওয়া সুন্নতে ফাতেমা ফাতিমা কিন্তু এটা ওসিয়ত করিয়া তুইয়া গেছলাম, ফাতিমা কিন্তু এটা ওসিয়ত করিয়া তুইয়া গেছলা। এর কারণে দেখো কুয়া ফাতিমারে কবর রাখতে সময় এইভাবে রাখা হয়েছে, যার জন্য ফাতিমা কতটুক একজন পর্দাশীল মহিলা আসলা স্বামীর ওসিয়ত করছেন মারা যাওয়ার পরে করার ডাকিয়া দিও, রাত্রিবেলা দহন করিও, কবর রাখতে একটা চাদর আমার উপরে দিও। অতখান ডরাইছেন ফাতিমায় বুধ ভাইত্রানি। এই নই লাগে রাসূলুল্লাহ কন্যা সন্তান ফাতিমা, যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলা জানতে চাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি নু একদিন কইছেন কিয়ামতের দিন সারা মানুষ উলঙ্গ থাকবা হাশরের ময়দানে, আমিও কি উলঙ্গ থাকবো আমি একটু জানতে চাই। নবী যে ফরমাইন হা ময়দানে মাশর মা গো ফাতিমা তুমিও কিন্তু উলঙ্গ থাকবাই। বলে আব্বা লজ্জা লাগতো না নি? বলে না না লজ্জা লাগতো না, কিয়ামতের দিন খেউরের বাঁচাইতো না। মানুষে দুজখর কঠিন ভয়াবহ আগুন দেখিয়া মানুষে আযাব দেখিয়া ডরাইয়া মানুষে কি করব আল্লাহর বান্দা বান্দি হকলে খেউরের বাঁচাইতো না, পাগল বেশে মানুষ হাশরের ময়দান চলব। বলে ও আব্বা কিয়ামতের দিন ময়দানে মাশর সর্বপ্রথমে জান্নাতি পোশাক কারে পরিধান করা নিব। ওই সময় রাসূলুল্লাহ ফরমায় মা গো ফাতিমা কিয়ামতের দিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ রে জান্নাতের পোশাক পরিধান করা নিব। এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে বাবা আমরা যেটা পোশাক পরিধান করে আর আমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে যেটা কাপড় গায়ের মধ্যে লাগাইয়া এটা পোশাক জান্নাতি নাই, জান্নাতি কাপড়টা থাকবো ফাতর গাড়া কাপড়। মাঝে মাঝে একটা ফাতর স্টোনেলা কাপড় মিলে নেন জিও জিও পুরুষের কাপড় থাকবো কিলা ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এই আয়াতের ব্যাখ্যা টানছেন জান্নাতি মানুষ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবা তখন জান্নাতে গিয়া ওলা সুন্দরভাবে আমনা সামনা হিসাবে বসবা, তকিয়া লাগাইল মানে হিতানলা উষা বিছনার মধ্যে জান্নাতি বিছনার মধ্যে শুইবা বসবা আর জান্নাতি পোশাক গায়ের মধ্যে লাগানি। পুরুষদের জান্নাতি পোশাক এই দুনিয়ার কাপড়ের লাগান না, শার্ট প্যান্ট নাই, দুনিয়াত লাগাত বা শার্ট প্যান্ট কোনো অসুবিধা নাই। কিয়ামতের দিন আপনার গর্দনার থেকে পা পর্যন্ত জুব্বার মতো একটা কাপড়,
এইভাবে জন্নতি লেবাসটা লাগানি হইব, বড় সুন্দর একটা লেবাস থাকবো যেটার মধ্যে পাথর গাড়া থাকবো। আর মহিলাগুলোর কাপড় থাকবো, একটা মহিলাগুলোর কাপড় আসানির হাত ভরা ফুরা লং জামা একটা বার হয়েছে নানি যায়। এইভাবে মহিলাগুলোর লং জামা কাপড় যেটা আছে, এইভাবে একটা কাপড় মহিলাদের গায়ের মধ্যে জড়ানো হইব। জন্নতি পোশাক কত সুন্দর থাকবো, জলমল জলমল করব। তাই আল্লাহর বান্দাগান জন্নতি পোশাক হজরতে ইব্রাহিম রে আল্লাহ পরিধান করাইবা। এর লাগি বিশেষ করিয়া জন্নতি যদি লেবাস, জন্নতি পোশাক যদি পরিধান করতে চাই আমরা বাবা, দুনিয়ার জমিনের মধ্যে আমরা শরীয়তের হুকুম অনুযায়ী চলার চেষ্টা করতাম। শরীয়তে কইছে পর্দা করতাম, পর্দাটা আমরা সবাই মানিয়ে নিতাম। ওরে আল্লাহর বন্দেগান গড় বাড়ি সব কিছুর মধ্যে পর্দা করতাম। মাশাআল্লাহ, এক মহিলা দিয়েছেন 500 টাকা, আল্লাহ কাজ করে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বন্দার সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়িয়ে দাও, বাপর জিন্দেগিরে দূর ফরমাও। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর শরীফ দেখার পরে বড় তানে খান্দিতা, উসমানেও খান্দিতা। উসমান অত সম্পদশালী সাহাবী আসলা বাবা, উসমানে খুব বেশি তানে খান্দিতা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত বেশি তানে খান্দিতা। উসমানের খান্দন দেখে সারা সাহাবী হলো বাক হয়ে যেতাম। উসমানের খান্দন দেখিয়া সাহাবী হল অবাক হইতা, হইতারে বা উসমান তুমি অত বারা খেনে খান্দ, অত বারা খেনে খান্দরে বা উসমান, বুঝলাম না তোমার খান্দনটা। হযরত উসমানে কইতা আমি খবর দেখি আল্লাহ খান্দি। ইটা কিন্তু খবর যে ইটা খবরের গাড়ার মধ্যে রইতাম কিনা, উমারেও খান্দিতা। এর লাগে আমরা আজকে এই গ্রামের এক বন্ধা রাখি আইসন, আমরা হইলে একেবারে দিগর দুনিয়ার জমিন ছাড়িয়া যাইমু, খবরের গাড়ার মধ্যে যাইমু না না কোন চায় যাইমু, সব বুঝাইম বাবা। যাওয়ার পর কিতা খাম দিব একমাত্র নেক আমল। আর কোরআন তিলাওয়াত যদি করো, কোরআন যদি তিলাওয়াত করো, কবরের গাড়ের মধ্যে সে আমলের দেখা দিব। মাথার দিকে ডাইন দিকে নামাজ এবং রোজা, বাম দিকে যাকাত এবং হজ, ফিস দিকে আসবো সদকা এবং খয়রাত, এগুলা দেখা দিব। আমি আপনার খেদমত আরত রাখবো। মসজিদ এখান তো ইনশাল্লাহ পুরো হইতো না না হচ্ছে, এখান তো আপনার গ্রামের মসজিদ। এক বেটি মানতে দিয়েছেন 500 টাকা, আল্লাহ আপনার বান্দি সদকারে কবুল ফরমাও। আর আপনারা যদি কেউ দেন, রাত পারো হয়ে গেছে, আমারও কিছু জবরও রাইস, মেঘও আইসে, ঠান্ডাও লাগে, আর বয়ান না শিরনি হইতো। তার কারণে ইনশাল্লাহ কোনোদিন আর আইলে আগে পড়লে ইনশাল্লাহ আলোচনা করবো। যার কারণে আল্লাহর আস্তে আপনারা খেদমতো আরজ করি। আর মসজিদের কয়েক ব্যাগ সিমেন্ট লাগে, উপর প্লাস্টার হইয়া নামতো, গাঁথনি হইতো। सईदे सरदार तुम ही हो, नबियों के अफसर तुम ही हो, साक़िए कौसर तुम ही हो, शाफ़िए महशर तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सय्यद या रसूल अल्लाह, या हबीब अल्लाह। त्वाइरे नाशादे हम, माइले फरियादे हम, आशिया बर्बाद है हम, काबिले इमदाद है हम, या नबी सलाम अलैका।
मुश्किल है जीना दिल हुआ चाकवर सीना थामिए मेरा सफीना या शफी अल मुज़निबीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़म्बिन व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मदिन वसीलति इलैका व आलिहि व सल्लिम रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन अल्लाहुम्मा इन्नका अफ़ुव्वुन तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्नी या गफ़ूरु या गफ़ूरु या गफ़ूर अल्लाहुम्मा अफ़्तह लना बिल ख़ैर वख़्तिम लना बिल ख़ैर वजअल अवाक़िब उमूरिना बिल ख़ैर बियदिकल ख़ैर इन्नका अला कुल्लि शैइन क़दीर अल्लाहुम्मा इग़फ़िर लना व लिवालिदैना व क़ुल रब्बिरहमहुमा कमा रब्बयानी सग़ीरा अल्लाहुम्मा अस्तुरना बिसत्रिकल जमील अल्लाहुम्मा इन्नी अस्अलुकल अफ़्वा वल आफ़ियता फ़िद्दीनि वद्दुनिया वल आख़िरह रब्बि ला तज़रनी फ़र्दन व अंत ख़ैरुल वारिसीन आय अल्लाह या अरहमर राहिमीन या अरहमर राहिमीन या अरहमर राहिमीन अल्लाह लाख कोटी शुक्रिया आमदारे मुसलमानर खुलो आमदारे जन्म दिसरे भाई या अल्लाह आय अल्लाह या रहमान राहिमीन अल्लाह अपने आमदारे बहु जिनिस खावाइत राय खापड़ परिधान कराइत राय बहु सुख शांतिते चालाइत राय आपनार दरबार लाख कोटी शुक्रिया या अल्लाह अपने आमदार खालिक व मालिक आपनार गुलाम हलाम आमदार जिंदगीर मध्य कोनो बाला गुलामी आपनार करताम पारछि ना रे भाई या अल्लाह जीवने जानिया अजानिया बहुत गुनाह करछि रे बा शिकार या अल्लाह या अल्लाह যত গুনাহ করি না কেন আপনার রহমত তাকি বেশি করতে পারতাম না আল্লাহ আপনার রহমতের খাতিরে আমরার জিন্দেগির গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আপনার হবিবর খাতিরে আমরার জিন্দেগির तमाम গুনাহ খাতারে মাফ দেও আয় আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমরার কাজ করি মায়ার বাবারে মাফ ফরমাও ইয়া আল্লাহ যাদের মা নাই বাবা নাই কবরের বাসিন্দা হয়ে গেছেন ইয়া আল্লাহ কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জন্য তোর টুকরা বানাইয়া দেও ইয়া আল্লাহ মাই বাবা কি নিয়ামত আল্লাহ জমিনও থাকলে বোঝা যায় না মা বাবা মরি গেলে বাড়িতে গেলে বোঝা যায় বাবা মারা গেলে আবার বাজারও গেলে বোঝা যায় ইয়া আল্লাহ অনেকের মা বাপ নাই কবরের বাসিন্দা আমরার কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জন্য তোর টুকরা বানাইয়া দেও ইয়া আল্লাহ আমরা মরি গেলে মাই বাবা কইয়া দোয়া করনেওয়ালা জমিনও আর থাকতা নাই ইয়া আল্লাহ যাদের মাই বাবা জমিনও আসন হায়াতে তৈবা দরাজ ফরমাও যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও যাদের আওলাদ নাই রে আল্লাহ আপনার যাতে আওলাদ দি মালামাল ফরমাও যারা স্কুল কলেজ মাদ্রাসা ফরিদরা তরফিয়া নায়ত ফরমাও যারা সামনে পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা বিমারি ওগলার বিমারটা শিফা দান ফরমাও আল্লাহ আমরা ঋণ মুক্ত হইবার তৌফিক দাও বেশিমার রিজক আতা ফরমাও ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য হড্ডা তরফ দিয়া নায়ত ফরমাও যারা রুজি রোজগার নাই যুব সমাজ অকলর আল্লাহ তার রুজির সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বাড়ি গেছেন বহুত মুসলমান আওলাদ দখল আল্লাহ ইতারে আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ
আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ, যারা গাড়ি সব সময় চালাইতে আল্লাহ ইতা মানুষের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখি ইয়া আল্লাহ। আমরাও সারা রাত চলি, প্রায় কোনো দিন রাত বেজান রাত চলে, আমরা গাড়ির অ্যাক্সিডেন্ট মত থেকে আমরা হেফাজতে রাখি রে ভাই ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ, বাল্য বিবাহ নিয়ে যারা অ্যারেস্ট রয়েছে কারাগারের মধ্যে আছেন আল্লাহ, ইতারে সমুজদান ফরমাও, ইতারে কঠিন মুসিবত থেকে উদ্ধার ফরমাও ইয়া আল্লাহ। যারা উপরে বিশেষ করিয়া মুসিবত আল্লাহ, মুসিবত দাখলের মুসিবত থেকে উদ্ধার ফরমাও। আয় আল্লাহ এই মুহূর্তে বন্দা হলের খোয়ার লগে লগে মসজিদের ঘর 2000 1500 সিমেন্ট দিয়ে শরিক হইছেন আল্লাহ। আপনার বন্দা হলরে আপনার যাতে দুনিয়ার জমিন ও শান্তির জমিন বানাইয়া দেও, হর গাঠো আপনার বন্দা হল আসান করিয়া দাও, মুশকিলাত হলরে আসান করিয়া দাও, রুজি রোজগার বাড়াইয়া দাও। জেলা মসজিদও সাহায্য করছেন আল্লাহ, হর গাঠো সাহায্য খান্তা করিয়র ভাইয়া আল্লাহ। লক্ষানা বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বইন হলরে মা করিয়া দেও। আমরা যত ছাত্র ছাত্রী হল আসুন আল্লাহ তার জীবন উজালা ফরমাও। আমরার মাদ্রাসা মসজিদ খানাইন তারে কবুল আর মঞ্জুর ফরমাও। আজকে যে বন্দা বিদায় হইছেন আল্লাহ, এই বন্দার মাফ দেও, খবরের গাড়ার জন্য তোর ঠোকরা বানাইয়া দেও ইয়া আল্লাহ। খাস করে আল্লাহ উজান্ডির সাব কিবলা বড় বেমার আল্লাহ, সাব কিবলা উজান্ডির বিমার খান্তা শিফা দান ফরমাও। পুরান বাড়ি সাবর হায়াতে তৈবা দরাজ ফরমাও ইয়া আল্লাহ। সেটেলমেন্ট সাব বেমার আল্লাহ, তান বিমার খান্তা শিফা দেও। খান সাব বড় বেমার নুরুন নবী খান সাবর বিমার খান্তা শিফা দেও। মুজাহিদে মিল্লাত সাবর হায়াতে তৈবা দরাজ ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমার আসামি সাবর দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ অনেক মানুষ আমাদের বড় মায়া করুন, দিলি মায়া রাখুন, দোয়ার আরজ রাখুন আল্লাহ। ইতা বন্ধ হলে কোন কারণে কোন উদ্দেশ্যে দোয়া চাইছেন আপনি দেখরা এই প্রত্যেকর দিলর নেকাশারে পুরা ফরমাও। ইতা বন্ধ হলের দুনিয়া এবং আখেরাতো আপনার যাতে মায়া মহব্বত খান্দা করি ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ আমরার মৌতের সময় খানো ইমানি মত নসিব করিও। সাব কিবলা বিস্কুটি ফুলতলির দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ। ফুলতলির খলিফা খলিনু দেখিয়া দেবাই ইয়া আল্লাহ। মুরব্বী হল অনেক আসন আল্লাহ, ফুলতলি সাবর সাগরি দখলর হায়াতে তৈবা দরাজ ফরমাও ইয়া আল্লাহ। নজওয়ান হকলের দিন ইসলামর বেশি করে খেদমত করবার তৌফিক দেও। বিদেশি হকলে যত টাকা দিয়ে সাহায্য করছেন আল্লাহ, ইতার রুজি রোজগার আপনার যাতে বাড়াইয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।